constraints in the wake of the COVID-19, the pandemic, and the policy crisis that afflicted many of our countries. প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ, ৭১-এর ইস্যুগুলো দ্রুত নিষ্পত্তি চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুবিধামতো সময়ে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারকে ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী। ২ মাস পর মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশ সফর করতে পারেন ইসাকদার। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পর পারস্পরিক আমন্ত্রণ জানানো হয়। উভয় দাওয়াত কবুল করেছেন বলে জানা গেছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের তাগিদ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। কায়রোর একটি হোটেলে অনুষ্ঠিত সেই বৈঠকে শাহবাজকে ডক্টর ইউনূস খোলাসা করে বলেন, ৭১-এর বিষয়গুলো বারবার আসছে। আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে এসবের ফয়সালা জরুরি। আসুন আমরা তা নিয়ে আলোচনা করে দ্রুত সমাধানে পৌঁছাই। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছেন, জবাবে শেহবাজ শরীফ বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে, কিন্তু তারপরও যদি অন্যান্য মীমাংসিত সমস্যা থাকে তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন। প্রত্যুত্তরে ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করা ভালো। তারা ব্যবসা, বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হন। বৈঠকে দুই নেতা চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জোরদারে আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের দায়িত্ব নেয়ার পর ঘোষিত বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য, সার্কের পুনর্জীবন সহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হয়। ২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ী ২০২৬ সালের মধ্যভাগের আগে প্রয়োজনীয় সংস্কার এবং সাধারণ নির্বাচন করতে তার সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। ডক্টর ইউনূস বলেন, তিনি সংস্কারের বিষয়ে সংলাপের জন্য একটি ঐকমত্য গঠন কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সার্ক পুনর্জীবনে ইউনূসের উদ্যোগকে স্বাগত জানান। আঞ্চলিক সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। ডক্টর ইউনূস শেহবাজ শরীফকে বলেন, এটি তার অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, আমি সার্কের ধারণার জন্য বড় অনুরাগী। আমি এই ইস্যুটি নিয়ে কথা বলে যাব। আমি সার্ক নেতাদের শীর্ষ সম্মেলন চাই, যদিও তা কেবল একটি ফটো সেশনের জন্য হয়ে থাকে। তথাপি এটি একটি শক্তিশালী বার্তা বহন করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত চিনি কলগুলোকে আরও ভালোভাবে পরিচালনার জন্য প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দেন। প্রায় ১ দশক আগে পাঞ্জাবের ডেঙ্গুর বিরুদ্ধে পাকিস্তানিদের লড়াই বিশ্বমানের বলে প্রশংসিত হয়েছিল। বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে ইসলামাবাদের কর্মকর্তারা সেই অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। প্রফেসর ইউনূস শাহবাজ শরীফকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আশা করেন পাকিস্তান ও বাংলাদেশ এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।